নমস্কার। দেবী কালীর উৎপত্তির পেছনে যে এক রোমাঞ্চকর আর ভয়ঙ্কর পৌরাণিক কাহিনী আছে, আজ আমরা সেটারই গভীরে যাব। তো চলুন শুরু করা যাক। কখনো ভেবে দেখেছেন, যখন অশুভ শক্তি এতটাই বেড়ে যায় যে তাকে আর হারানোই যায় না, তখন কি হতে পারে? আমাদের আজকের গল্পটা কিন্তু ঠিক এমনই এক জায়গা থেকে শুরু হচ্ছে, যেখানে একটা এমন সমাধান দরকার যা কল্পনারও বাইরে। তো গল্পের প্রথম পর্বে আমরা দেখব অশুভ শক্তির সেই ভয়ঙ্কর গর্জন। মার্কাণ্ডেয় পুরাণে বলা হয়েছে এমন কিছু অসুরের আবির্ভাব হয়েছিল যারা কিনা গোটা সৃষ্টিকেই ওলটপালট করে দিচ্ছিল। এই অসুরেরা ছিল দুই ভাই, শুম্ভ আর নিশুম্ভ, আর তাদের দুই সেনাপতি, চণ্ডা আর মুণ্ড। তাদের ক্ষমতা এতটাই বেড়ে গেছিল, ভাবুন, তারা দেবতাদের স্বর্গ থেকে তাড়িয়ে দিয়েছিল। এখানেই শেষ না, তাদের আস্পর্ধা এত দূর পৌঁছায় যে তারা দেবী দুর্গাকেই অম্বিকাকেই চ্যালেঞ্জ করে বসে। শ্রী শ্রী চণ্ডীতে এর পরের মুহূর্তের বর্ণনাটা কিন্তু অসাধারণ। সেখানে বলা হচ্ছে, চণ্ড আর মুণ্ডকে দেখে দেবী অম্বিকা প্রচণ্ড রেগে গেলেন, আর সেই রাগে তার মুখটা একদম কালির মতো কালো হয়ে গেল। ঠিক এই মুহূর্তটাতেই কিন্তু সব কিছু পাল্টে যেতে চলেছে। এক দৈব ক্রোধ এবার প্রকাশ পাবে। আর ঠিক এই পয়েন্ট থেকেই গল্পটা একটা জবরদস্ত মোড় নেয়। আমরা চলে আসছি দ্বিতীয় পর্বে। ক্রোধ থেকে কালীর জন্ম, এক নতুন আর ভয়ঙ্কর দৈব শক্তির আগমন হচ্ছে। দেবী অম্বিকার কপাল থেকে, দুই ভুরুর মাঝখান থেকে হঠাৎই এক ভয়ঙ্কর রূপ বেরিয়ে এলো। ইনিই হলেন কালী। সহজ কথায়, দেবী দুর্গার যে প্রচণ্ড রাগ, সেই রাগই যেন শরীর পেয়েছিল। আর তার রূপ, সে এক কথায় ভয়ঙ্কর। গায়ের রং মিশকালো, এক হাতে খড়গ তো অন্য হাতে কাটা মুন্ডু, গলায় ঝুলছে নরমুণ্ডের মালা, পরনে বাঘ ছাল, আর তার সাথে লকলকে জিভ, টকটকে লাল চোখ, আর এমন গর্জন যা শুনে আকাশ পাতাল কেঁপে উঠছিল। সত্যি এক অভাবনীয় ভয়ঙ্কর মূর্তি। আচ্ছা, এবার আসা যাক তৃতীয় পর্বে। এখানে আমরা দেখব কালীর আবির্ভাবের উদ্দেশ্যটা কী ছিল, আর যুদ্ধক্ষেত্রে তার শক্তি ঠিক কতটা। দেবী কালী সেই অসুরদের সেনাবাহিনীকে একদম তছনছ করে দিতে শুরু করলেন। চোখের পলকে চণ্ড আর মুণ্ডকে শেষ করে তাদের মাথা নিয়ে হাজির হলেন দেবী অম্বিকার সামনে। আর এই অভাবনীয় বীরত্বের জন্যই দেবী অম্বিকা তাকে এক নতুন নাম দিলেন, চামুণ্ডা। কিন্তু আসল পরীক্ষাটা তখনও বাকি ছিল। সামনে এসে দাঁড়ালো রক্তবীজ নামের এক অসুর, আর তার কাছে ছিল এমন এক বর যার জন্য তাকে হারানোটা প্রায় অসম্ভব ছিল। ব্যাপারটা যে কতটা জটিল ছিল সেটা একটু ভাবুন। দেবীরা যখনই রক্তবীজকে আঘাত করছেন, তার শরীর থেকে এক ফোঁটা রক্ত মাটিতে পড়ছে, আর সঙ্গে সঙ্গে সেখান থেকে ঠিক ওরই মতো আর একটা রক্তবীজ জন্মে যাচ্ছে। মারলে শত্রু কমার বদলে উল্টে বেড়েই চলেছে। এই অসম্ভব পরিস্থিতিতে কালী এমন একটা উপায় বের করলেন যা ছিল ভয়ঙ্কর কিন্তু অত্যন্ত কার্যকর। তিনি তার বিশাল জিভটা বের করে আনলেন, আর তাতেই যুদ্ধের খেলা ঘুরে গেল। রক্তবীজের শরীর থেকে এক ফোঁটা রক্ত তিনি মাটিতে পড়তে দিলেন না। সব রক্ত মাটিতে পড়ার আগেই তিনি পান করে নিলেন। আর এভাবেই সেই অজেয় অসুরের খেলথাদম হলো। বোঝাই যাচ্ছে তার ওই ভয়ঙ্কর রূপটাই ছিল এই সমস্যার একমাত্র সমাধান। তো এই তো গেল যুদ্ধের কাহিনী। এবার চলুন একটু গভীরে যাই। দেবীর এই রূপের আসল মানেটা কি, সেই দিকে নজর দিই। দেখুন, তার উৎপত্তির কিন্তু দুটো প্রধান কাহিনী শোনা যায়। একটা তো আমরা এখনই শুনলাম, দেবী দুর্গার ক্রোধ থেকে তার জন্ম। আরেকটা কাহিনী বলে যে ফর্সা রঙের দেবী পার্বতী যখন তার শরীর থেকে কালো কোষ কোষিকা ত্যাগ করেন, তখন সেই কোষিকা থেকেই কালীর জন্ম। গল্প দুটো আলাদা হলেও মূল ব্যাপারটা কিন্তু একই, এক পরম শক্তিশালী কৃষ্ণবর্ণা দেবীর আবির্ভাব। তাহলে সব মিলিয়ে মূল ব্যাপারটা কি দাঁড়ালো? কালী হলেন সেই পরম শক্তিরই এক প্রচণ্ড ধ্বংসাত্মক রূপ। তার আবির্ভাবই হয় অশুভকে বিনাশ করার জন্য। তিনি শুধু শক্তির দেবীই নন, তিনি কাল অর্থাৎ স্বয়ং সময়ের প্রতীক, আর আদি শক্তির মূল উৎস। শেষে একটা প্রশ্ন কিন্তু থেকেই যায়, তিনি কি শুধুই ধ্বংসের দেবী, নাকি আসলে সৃষ্টির রক্ষাকর্ত্রী?
হয়তো এই ধ্বংসের মধ্যেই সৃষ্টির রক্ষা লুকিয়ে আছে। কি মনে হয়? এটা নিয়ে কিন্তু ভাবা যেতেই পারে। শ্যামা মা কি আমার কালো